আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বর্গা গাজীবাড়ির মসজিদটা কোন দিকে? কি লাই আপনি কি ওই মসজিদের ইমাম নাকি? ভাই আমি ওই মসজিদের ইমামের ইন্টারভিউ দিতে আসছিলাম। ভাই আপনি এই বরাবর হাঁটতে থাকবেন, তারপর একটা পুকুর পাবেন, পুকুরে পরে এই মসজিদ। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা ভাই। আচ্ছা। মসজিদে তো প্রায় এসে গেছি, এবার সভাপতি সাহেবকে একটা ফোন দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে? আমি আপনাদের মসজিদের ইমামের ইন্টারভিউ দিতে আসছিলাম। আমি আপনাদের মসজিদের সামনেই আছি। আচ্ছা, আপনি ওই জায়গায় 5টা মিনিট দাঁড়ান, আমরা আসতেছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু দ্রুত আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি আমাদের এই মসজিদের ইমামতি ইচ্ছুক? জি ইনশাআল্লাহ, এই কারণেতে দূর থেকে এখানে আসা। ভালো। আপনার শিক্ষকতার যোগ্যতা কতদূর? জি, আমি হাফেজি কমপ্লিট করছি, এখন কমি মাদ্রাসায় কাফিয়া প্রথম বর্ষে পড়তেছি। ও ভালো। দেখি এখন আমাদের একটু কোরআন তেলাওয়াত করে শোনা। আচ্ছা ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم হুজুরের গলাটা অনেক সুন্দর আছে, হুজুর সব দিক দিয়ে صدق الله العظيم। আচ্ছা হুজুর, তাহলে আপনাকে একটা প্রশ্ন করি হুজুর। জি বলেন। আচ্ছা হুজুর, আপনি যদি কোনো কিছু হারাম থেকে হালাল করতে পারেন তাহলে আপনি কি করবেন? যেহেতু আল্লাহ তাআলা এটাকে হারাম করছে, তাহলে আমি সেটাকে হালাল করতে যাবো কেন? ও আচ্ছা আচ্ছা, বুঝছি। তাহলে আপনাকে আরেকটা প্রশ্ন করি। আচ্ছা বলি, হুজুররা কয়দিন পর পরে চাকরি থেকে চলে যায় কেন? আসলে একটা সত্যি কথা হচ্ছে কি, হুজুর যদি একটা সঠিক কথা বলতে যায় তাহলে ওই কথাটা কিছু মানুষের গায়ে লাগিয়ে যায়, এই কারণে হুজুরের চাকরি আর থাকে না। দূরে মেয়ে কি প্রশ্ন করেন উল্টা পাল্টা? হুজুরের কি আল্লাহ নিয়ে আনছেন? আপনার ইমাম বানাইতে আমাদের কোনো সমস্যা নাই। আর একটা কথা, আমার উপস্থিতি ছাড়া আপনি নামাজে দাঁড়াতে পারবেন না। জামাতের সময় যতই পার হোক, আমি আসা ছাড়া আপনি নামাজে দাঁড়াবেন না। পুরো তোর নিয়মে চলবো নি। জামাতের সময় কারোর সময় কারার দাঁড়ায় যাবি কেন? হ্যাঁ ঠিক আছে মুরব্বী, এত কথা তো সবাই বলি। তো আপনাকে আরেকটা কথা বলি, কখনো আমাদের বেতনালয় চাপ দিতে পারবেন না। আমাদের হাতে যখন টাকা হবে আপনাকে আপনার বেতন দেওয়া হবে, ঠিক আছে নি? 2-1 দিন লেট হতে পারে, ওটা কোনো সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা হুজুর, আরো একটা কথা বলি, আপনার যে খাওয়া দাওয়ার বিষয়, আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রতিটা ঘর থেকে করে দেওয়া হবে, আর আপনি নিজে গিয়ে খাওয়া দাওয়া আনতে হবে। এমনকি আপনি কি রাজি আমাদের এখানে চাকরি করার জন্য? কি সভাপতি সাহেব, ইমান সাহেবদের শুধু ভেট খেতে আসে। তো হাসতাম না, কি করতাম? আপনাদের মসজিদে কি আমি খেদমত করতে আসছি না চাকরগিরি করতে আসছি? করলাম না আপনাদের চাকরি, সমস্যা কি? হাতে যেতে চাকরি করতো না, তাহলে তো হাতের এখানে রাখার কোনো দরকার নেই। যেতে তো চাকরি করার ইচ্ছা নাই, তাহলে তো হাতে লাগার কথা কয়েও তার লাভ নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটাতে বর্তমান সমাজের ইমামকে ইন্টারভিউ নামে হেনস্থা করা হচ্ছে। বর্তমান কমিটির প্রত্যক্ষ বা পরোক্ষ স্বার্থের জন্য আজব আজব প্রশ্ন করে থাকে। এই কারণে বর্তমান সমাজে হাফেজ ও ভালো মানের হুজুর খুঁজে পাওয়া যায় না। কিছু কিছু মসজিদের কমিটির ঘাটতির কারণে মসজিদে ইমাম থাকে না। কথাটা কি তাহলে ওইটাই?